চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য কিন্তু কাচকি মাছ খুবই উপকারী একটি মাছ। বড় সাইজের ট্যাংরা মাছগুলো কিন্তু স্বাস্থ্যকর নয়, ওগুলো কিন্তু হাইব্রিডের ট্যাংরা। বাসা মাছের তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ফিশ ফ্রাই করছে। রোজের ডায়েটে আমরা সামুদ্রিক মাছ বলতে পারবো না। যারা নিয়মিত বাজারে যান তারা নিশ্চয়ই জানেন যে কাচকি মাছ শীতকালে খুবই অ্যাভেলেবেল, সহজেই পাওয়া যাচ্ছে। আর এখন তো বাজার ভর্তি কাচকি মাছ পাওয়া যাচ্ছে। চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য কিন্তু কাচকি মাছ খুবই উপকারী একটি মাছ। রান্না করার খুব ঝামেলাও নেই, কিছু ফেলেও আপনি খাওয়ার অসুবিধা নেই। এটা পুরো গোটা মাছই আপনি খেয়ে ফেলতে পারবেন। আর ক্যালসিয়ামটাও পাওয়া যাবে, ফসফরাসটাও পাওয়া যাবে। ভাজা করেও খেতে পারেন বা কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে কাচকি মাছের ঝাল বানিয়ে খান। তাহলে আর দেরি না, আগামীকাল যদি বাজারে যান বা তার পরের দিন যেদিনই বাজারে যাবেন, কাচকি মাছ আনতে কিন্তু ভুলবেন না বাড়িতে। শীতকালে আরো একটা মাছ খুবই পাওয়া যায়, সেটা হচ্ছে ছোট ছোট ট্যাংরা মাছ। খুব বড় সাইজের ট্যাংরা মাছগুলো কিন্তু বলছি না, আমি কিন্তু বলছি ছোট ছোট ট্যাংরা। কারণ বড় সাইজের ট্যাংরা মাছগুলো কিন্তু স্বাস্থ্যকর নয়, ওগুলো কিন্তু হাইব্রিডের ট্যাংরা। তাই শীতকালে ছোট ছোট ট্যাংরা মাছ খান, যেটা আপনার আয়রন আছে, তার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যা হার্টের স্বাস্থ্য ভালো রাখবে, রক্তাল্পতাও কমাবে। তাই আর খুব কষিয়ে রান্না করার দরকার নেই, খুব অল্প তেলেই ধনেপাতা দিয়ে ঝাল করে খেতে পারেন বা টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছ খেতে পারেন। বা পেঁয়াজ কলি, শীতে তো একটা খুবই ভালো সবজি আমরা জানি মার্কেটে অ্যাভেলেবেল, পেঁয়াজ কলি পাওয়া যায়। আপনি পেঁয়াজ কলি দিয়েও ছোট ছোট ট্যাংরা মাছের ঝাল বানিয়ে খেতে পারেন। তাহলে শীতকালের ডায়েটে কিন্তু ট্যাংরা মাছটাও রাখুন, যেদিনই আপনি ছোট ছোট ট্যাংরা মাছ বাজারে পাবেন। আচ্ছা, এমনি সামুদ্রিক মাছ, বাসা বা পাঙ্গাস, এগুলো কি স্বাস্থ্যের পক্ষে ভালো? হ্যাঁ, অবশ্যই ভালো। বাসা মাছের তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ফিশ ফ্রাই করছে, তো ফিশ ফ্রাইতেও কিন্তু অনেক সময় বাসা মাছ দিয়েই ফিশ ফ্রাই করছে। তো আসুন না, মাঝে মাঝে তো ভেটকি মাছের স্বাদ ভুলে বাসা মাছের স্বাদেও আমরা জিভটাকে পাল্টাতেই পারি, একঘেয়েমিটাও তাহলে দূর হবে। আর ফিশ ফ্রাই খেতে ভালোবাসে না এরকম কিন্তু কোনো বাঙালি নেই। যারা মাছ এমনি ভালো লাগে না, গন্ধ লাগে বা রান্না করতে যারা পছন্দ করছে না, তারা কিন্তু ফিশ ফ্রাই খুব তাড়াতাড়ি বাড়িতেও বানিয়ে নিচ্ছে বা দোকানে। আর এখন তো জোম্যাটো, সুইগির সাহায্যে বাড়িতে বসেই সন্ধেবেলা কিন্তু চায়ের সঙ্গে মানুষ ফিশ ফ্রাই খেয়ে নিচ্ছে। বাসা মাছের কিন্তু খাওয়া উপকারিতাও আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, প্রোটিনও বাসা মাছে ভালো পার্সেন্টেজে প্রোটিন আছে। তাই পেশির গঠনের জন্য বা মস্তিষ্কের বিকাশের জন্যও কিন্তু বাসা মাছ উপকারী, আর হার্টের স্বাস্থ্যও ভালো রাখবে। পাঙ্গাস মাছও আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যেও প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম সবই আছে। মার্কেটে মাঝে সাঝেই পাওয়া যায়, হয়তো খুব একটা এগুলো অ্যাভেলেবেল নয়। তবে যারা বাজারে নিয়মিত যান তারা যেদিন পারবেন আনতেই পারেন। এটাও কিন্তু শিশুদের কিন্তু দৃষ্টিশক্তিও ভালো রাখছে বা মস্তিষ্কের বিকাশের জন্য খুব উপকারিতা আছে। তাই রোজের ডায়েটে রাখতেই পারেন বা সপ্তাহে 2-3 দিন খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। মোটামুটি 100 গ্রাম মাছ নিয়মিত রাখবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, সামুদ্রিক মাছ খাওয়ার ব্যাপারে কি কোনো রেস্ট্রিকশন আছে, যে মাছগুলো খাওয়া উচিত না, হয়তো টেস্টের জন্য আমরা খেয়ে ফেলি? হ্যাঁ, সামুদ্রিক মাছের মধ্যে যেগুলো আছে টুনা বা স্যালমন এগুলো বা পমফ্রেট, এগুলো আমরা খেয়ে ফেলি টেস্ট বুঝেই বা খেতে ভালো, তাতে অসুবিধার কিছু নেই। কারণ সামুদ্রিক মাছের মধ্যে তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা ভরপুর মাত্রায় আছে, যা আমাদের ত্বক ভালো রাখতে সাহায্য করে, হার্টের স্বাস্থ্যের জন্য বেসিক্যালি খুব ভালো। ভালো কোলেস্টেরল মানে যেটা এইচডিএল কোলেস্টেরল, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনের মাত্রা বাড়িয়ে দেয়। খারাপ কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিনের মাত্রা কমিয়ে দেয়, যার ফলে হার্টের স্ট্রোক হওয়ার ঝুঁকিটা, হৃদরোগ হওয়ার ঝুঁকিটা অনেকটাই কমে।
কিন্তু অতিরিক্ত সামুদ্রিক মাছ কিন্তু খাওয়া যাবে না, বা রোজের ডায়েটে আমরা সামুদ্রিক মাছ বলতে পারবো না, কারণ সামুদ্রিক মাছের মধ্যে নুনের ভাগটাও থাকে। তাই যারা হার্টের সমস্যায় থাকেন তাদের কিন্তু আবার ব্লাড প্রেশারেরও বেশি থাকে, তাই জন্য নিয়মিত ডায়েটে সামুদ্রিক মাছ রাখা যাবে না। কখনো অকেশনালি হালকা করে খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু রোজের খাদ্য তালিকায় না রাখাই ভালো। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।